Hello, welcome to Haldar E-Academy online platform. So today we are going to read the lesson All Summer in a Day, which is lesson 5 in your text. It is written by Ray Bradbury. So in this lesson, what is said, we will first know about Ray Bradbury, then we will directly go to the text. Okay, so here it is said that Ray Douglas Bradbury. So his full name was Ray Douglas Bradbury. He was born in 1920 and he died in 2012. He was one of the most celebrated American fiction writers of the 20th century. তো কি বলছে যে তিনি আমেরিকাতে মোস্ট সেলিব্রেটেড, সব থেকে বেশি সেলিব্রেটেড ছিলেন ফিকশনস রাইটার। ফিকশন মানে যারা কল্পনা কাহিনী লেখেন। নন ফিকশন মানে হচ্ছে যেটা ফিকশনাল নয়, যেটা সত্যি ঘটনার ওপর। ফিকশনস মানে হচ্ছে যেগুলো সত্যি ঘটনা নয়, অনেকটা কল্পনা থাকে সেই জিনিসের ওপর বেস করে লেখা। অফ দ্য 20th century, 20th century কথাটা মানে দেখো কি বলেছে। একটা জিনিস মনে রাখবে যে 20th বা তোমার 19th এই কথাগুলো কখন ইউজ করা হয়। তিনি দেখো 1920-তে জন্মেছিলেন, 2012-এ মারা যান। তো 20th century মানে হচ্ছে যেটা তোমার মানে 19-এর পর, মানে ধরো 1900 যখনই হচ্ছে তখনই সেটা 20th century হয়ে যায়, ঠিক আছে, একটা এগিয়ে গিয়ে থাকে। তো উনি সেই সময়ই বেশিরভাগটা লিখেছিলেন বলে 20th century ফেমাস রাইটার। হি রোড সায়েন্স ফিকশন, যেটা সায়েন্স ফিকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে সায়েন্সকে কল্পনা হিসাবে ব্যবহার করা হয়েছে সেই রকম ধরনের গল্প। আর হচ্ছে ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা করে লেখা। হরর গল্প মানে ভয়ের গল্প, অ্যান্ড মিস্ট্রি স্টোরি, যেখানে মিস্ট্রি থাকবে, যে বোঝা যাবে না প্রথম থেকে যে কি হচ্ছে সেই ব্যাপারটা। তো মিস্ট্রি স্টোরিজ লিখেছে, তোমরা জানো গোয়েন্দা গল্প হিসাবে যেগুলো বলা হয়। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451। তো এটা একটা স্টোরির নাম, এটা হচ্ছে মোস্ট ফেমাস। আর কি রয়েছে, দ্য মার্শিয়ান ক্রনিকলস। এটা একটা রয়েছে, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। এইগুলো আরো স্টোরিজ, ওনার বিখ্যাত স্টোরিজ। মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইনটু কমিক বুকস। তার অনেক যে সমস্ত ওয়ার্কগুলো সেগুলোকে অ্যাডাপ্ট করা হয়েছে, মানে তার উপর বেস করে কমিক বুক তৈরি করা হয়েছে। টেলিভিশনে এসছে তার এই সমস্ত গল্প এবং বিভিন্ন শোজ অ্যান্ড ফিল্মসে এসছে। This text is an excerpt from a science fiction. তো excerpts কথাটা অর্থ হচ্ছে মানে তুলে ধরা, কোন একটা জিনিসের একটা খণ্ড গল্প থেকে তুলে ধরা। From a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. তো এখানে আমাদের কাহিনীতে কি বলা হচ্ছে, প্ল্যানেট ভিনাস মানে শুক্র গ্রহের একটা জীবন সম্পর্কে। তো আমরা জানি যে শুক্র গ্রহে তো কোনো প্রাণের সন্ধান এখন অবধি পাওয়া যায়নি, এবং গ্রহটা এমনই একটা কন্ডিশনে আছে, তোমরা বিভিন্ন ইউটিউব বা বাকি জায়গায় দেখবে সেখানে প্রাণ থাকা সম্ভব নয়। তো এখানে যে কন্ডিশনটা দেবে সেটা শুক্র গ্রহে আদৌ নেই, সেটা তোমরা ইউটিউব বা অন্য জায়গা থেকে দেখলে বুঝতে পারবে যদি তোমরা ভিনাস সম্বন্ধে লেখো। তার জন্য এটা হচ্ছে ফিকশনাল, যেখানে কল্পনা করে লেখা হয়েছে, বাট কল্পনাটা এমন করা হয়েছে যার সঙ্গে যেন মনে হবে সায়েন্স জেনে বুঝেই করা হয়েছে। তো একটা ওই যে স্টোরিটা থেকে এটা একটা পার্ট তুলে ধরা হয়েছে, পুরো তো গল্প শেষ নয়। ইট টাচিংলি ন্যারেটস, এটা টাচিংলি ন্যারেটস করেছে কি মানে খুব ভালোভাবে বুঝিয়েছে কি, যেটা আমরা পড়লেই বুঝতে পারবো, আমাদের খুব টাচ করে যাবে। দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভিনাস। KEEN, কিন কথাটার অর্থ হচ্ছে মানে ভীষণ উৎসাহপূর্ণ আর কি। এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ প্ল্যানেট ভিনাস হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার। কিসের জন্য তারা ভীষণ আগ্রহ সহকারে অপেক্ষা করছে, যে কখন সূর্য উঠবে। ইগারলি দেখো ওয়েট করছে কি, তারা খুব আগ্রহ সহকারে ওয়েট করছে সূর্য কখন উঠবে। আফটার 7 years, 7 বছর পর প্ল্যানেট ভিনাসে সূর্য ওঠে, বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু মাত্র 1 ঘন্টার জন্যই সূর্য ওঠে।
The deviation of the text from what we know as scientific fact only add to the imaginative elements of the tale. দেখো তোমাদেরকে এখুনি যেটা বললাম আমি, যে ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুত হওয়া। ডেভিয়েশন অফ দ্য টেক্সট, এই টেক্সটের বিচ্যুতি হয়েছে কোত্থেকে? হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, যেটা সায়েন্টিফিক ফ্যাক্ট সেখান থেকে বিচ্যুতি হয়েছে। অনলি অ্যাড, শুধুমাত্র কি অ্যাড করেছে? টু দি ইম্যাজিনেটিভ এলিমেন্ট। এলিমেন্ট মানে হচ্ছে কিছু, মানে এক কথায় বলতে পারো কিছু মাল মশলা, গল্পের কিছু উপাদান। তো আমাদের ইম্যাজিনেটিভ উপাদান অ্যাড করেছে এই গল্পটা। টেল মানে হচ্ছে গল্প, সায়েন্টিফিক ফ্যাক্ট থেকে বিচ্যুত হয়েছে। যেটা আমি বললাম যে প্ল্যানেট ভিনাসের কিন্তু কন্ডিশন এরকম আদৌ নয়, এবং ওখানে কোনো লাইফ থাকা পসিবল নয়। তো এটা তার জন্য সেই সায়েন্টিফিক ফ্যাক্ট থেকে বিচ্যুতি ঘটেছে, বাট সায়েন্সের বেস করে লেখা, তাই এটা সায়েন্স ফিকশন। ওকে, তো এবার আমরা ডাইরেক্টলি টেক্সটে চলে যাব, দেখি টেক্সটে কি বলছে। It had been raining for 7 years. 7 বছর ধরে শুধু বৃষ্টিই হচ্ছে। It had been কথাটা যুক্ত করেছে, তার কারণটা হচ্ছে যে had been অর্থটা হচ্ছে যে কোন একটা কাজ অনেক দিন ধরে, অনেক বছর ধরে বা অনেকক্ষণ ধরে চলে আসা, সেটাতে had been ইউজ করা হয়, তোমরা জানো। তো 7 বছর ধরে এই জিনিসটা হচ্ছে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. কি বলছে? Thousand upon thousand of days, হাজার হাজার দিন ধরে filled from one end to the other, এক কোণ থেকে যেন অন্য কোণ, মানে পরিপূর্ণভাবে কিসে ভর্তি? with rain, বৃষ্টিতে পরিপূর্ণ। The days were filled with the gush of water. দিনগুলো কিসে পরিপূর্ণ? with the gush of water, জলের ধাক্কাতে, and endless showers, এবং শুধু বৃষ্টিপাত আর বৃষ্টিপাত। heavy storms caused tidal waves to come over the island. বলছে প্রচন্ড ঝড়ঝঞ্ঝা caused tidal wave, কিসের মানে ইয়ে করছে, কিসের কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রচন্ড ঝড়ঝঞ্ঝা? সেটা হচ্ছে টাইডাল ওয়েভ, সমুদ্রে যে জলের মানে প্রচন্ড হাওয়াতে যে ভয়ঙ্কর একটা তরঙ্গ সৃষ্টি হয়, ঢেউ সৃষ্টি হয়, সেইটাকে বলা হচ্ছে টাইডাল ওয়েভ। টু কাম ওভার দ্য আইল্যান্ড, যেটা বারবার ধাক্কা খায় কিসের ওপর? আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়, সমুদ্রের ওই জলের ঢেউ এসে আইল্যান্ডকে ধাক্কা দিচ্ছে। A thousand forests crashed under the rain. বলছে হাজার হাজার বনভূমি, হাজার হাজার জঙ্গল ওই বৃষ্টির তোড়ে শুধু ভেসে গেছে। had grown up 1,000 times to be crushed again. কিন্তু সেই জঙ্গলগুলো যেহেতু আরো জল পাচ্ছে, আরো বেড়ে উঠছে, হাজার হাজার বার সেই জঙ্গল নষ্ট হচ্ছে, হাজার হাজার বার সেই জঙ্গল বেড়ে উঠছে। কিসের জন্য? আবার জলের তলায় তলিয়ে যাওয়ার জন্য। This was the way of life forever on planet Venus. বলছে এইটাই হচ্ছে প্ল্যানেট ভিনাসের ওয়ে অফ লাইফ, মানে হচ্ছে এইভাবেই জীবন চলতে থাকে। Here was located the schoolroom of the children belonging to men and women. এবার আমাদের লোকেশনটা কি বলছে? প্ল্যানেট ভিনাস তো আমাদের লোকেশন, সেখান থেকে আরেকটু যদি আমরা ক্লোজলি দেখি তো লোকেশনটা কি? একটা স্কুল রুম, চিলড্রেনরা রয়েছে সেখানে, বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন, বাচ্চা মানে এটা মানুষের বাচ্চা, এখানে মেন এবং উইমেন, হ্যাঁ প্যারেন্টসদের যে বাচ্চা তারা। হু কেম বাই রকেটস, তারা কোত্থেকে এসছে? রকেটে করে এসছে, ফ্রম আর্থ, পৃথিবী থেকে। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, তারা এই বৃষ্টি স্নাত সিভিলাইজেশন মানে সভ্যতাতে তারা এসছে, যে তারা একটা নিজেদের সভ্যতা গঠন করবে। Ready? Ready. Now? Soon. Will it happen today? Will it? Look, look, say for yourself. কি বলছে? Ready? এক্ষুনি, শীঘ্রই, আজকে হবে কি? হবে কি? Will it কথাটা দেখো দুবার বলেছে, মানে হবে কি, হবে কি এরকম একটা। Look, look, see for yourself. দেখো, দেখো, নিজেই দেখো না। The children in the schoolroom chattered. হ্যাঁ, এই চ্যাটার্ড কথাটা মানে হচ্ছে এমনিতে হচ্ছে মানে কলো কলো শব্দে কথা বলে যাওয়া। তো দেখো চ্যাটার্ডের মিনিংটা আমরা নিচে এখানে পেয়ে যাব।
এই দেখো, talked quickly and continuously, ঠিক আছে? হ্যাঁ, and praised to each other, একে অপরকে প্রেস করলো, মানে আঙুল দিয়ে না ধাক্কা মারছিল, like so many roses, একে অপরের গায়ের ওপর পড়ছে, ধাক্কা মারছে, যেন অনেকগুলো সুন্দর গোলাপ ফুল। এখানে দেখো চিলড্রেন্সদেরকে রোজেসের সঙ্গে তুলনা করা হয়েছে, যেন ফুলের মতনই সুন্দর। এবং ফুলের মধ্যে কোনটা সব থেকে বেশি সুন্দর বলতে গেলে মানুষের আগে মনে আসে রোজের কথা, তো তাই সেটাই বলা হয়েছে। They peered out of the window to look at the hidden sun. Peered কথাটার অর্থ হচ্ছে উকি ঝুঁকি মারা। Out of the window, window থেকে, to look at the hidden sun, যে যে সূর্যটা লুকিয়ে আছে তার দিকে তাকাচ্ছে। কারণ আগেই আমরা যখন আমরা এখানে পড়েছি তখন আমরা দেখেছি যে কি বলেছে, the sun appear after 7 years but only for an hour, শুধু 1 ঘন্টার জন্যই সূর্য appear করে। তো সেটার জন্যই বলেছে যে হিডেন সান, এখনো লুকিয়ে আছে, সূর্যটা দেখা যায়নি। আবার দেখো কি হতে লাগলো, it rained, আবার বৃষ্টি পড়তে লাগলো। It's stopping, এটা খুব কমে যাচ্ছে। The children were all 9 years old. Children গুলো কত বয়স? 9 years old, 9 বছরের। When the sun came out last time, যখন সূর্য লাস্ট বারের জন্য দেখা দিয়েছিল 7 years ago, 7 বছর আগে, they were too young, তখন তারা খুব ছোট ছিল। এবার দেখো তাহলে এখন 9 বছর বয়স, 7 বছর আগে সূর্য দেখা দিয়েছিল, তার মানে তখন তারা 2 বছরের ছিল। তো 2 বছরে ওদের কিছু মনে থাকে? মনে ছিল না। They could not recall the sun. Recall মানে হচ্ছে মনে করা, remember, হ্যাঁ, remember, remember করা, the sun, তারা সূর্যকে মনেই করতে পারে না, when it came out for just an hour, যখন সেটা মাত্র 1 ঘন্টার জন্য দেখা দিয়েছিল, and showed its face to the stunned world, এবং সূর্য তার নিজেকে দেখিয়েছিল, নিজের মুখকে দেখিয়েছিল to the stunned world, মানে থমকে যাওয়া বিশ্বর দিকে। এবার দেখো স্টান্ট কথাটা মানে হচ্ছে থমকে যাওয়া, মানে যেন একদম হুট করে যেন আমাদেরকে কেউ স্ট্যাচু করে দিয়েছে সেরকম। ওয়ার্ল্ড কথাটা বেশ মজার এখানে, যদিও ভিনাসে থাকছে তাও ওরা এটাকে ওয়ার্ল্ড, যেন নিজেদের জগৎ বলতে চেয়েছে এক কথায়, ঠিক আছে, সেই হিসাবে বলেছে। অল ডে ইয়েস্টারডে, আগের দিনের কথা বলছে, যে আগের দিন সারা দিন, দে হ্যাড রেড, এই উচ্চারণটা কিন্তু রেড হবে, হ্যাঁ, কারণ রিডের থার্ড ফর্ম যেটা, প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড, পাস্ট ফর্ম হচ্ছে রেড, থার্ড ফর্ম হচ্ছে রেড। এবার হ্যাড কথাটা মানেটা বুঝতেই পারছো, এটা পাস্ট পার্টিসিপলে ইউজ হচ্ছে, তো এটা থার্ড ফর্ম, তার জন্য রেড হবে। দে হ্যাড রেড ইন দ্য ক্লাস অ্যাবাউট দ্য সান, যেহেতু আজকে সূর্য বেরোবে তাই আগের দিন ওরা সারাটা দিনই ক্লাসে শুধু সূর্য সম্বন্ধেই পড়ে গেছে। দে লার্ন, তারা কি শিখেছে, হাউ লাইক আ লেমন, সূর্য কেমন দেখতে, লেমনের মতো, ইট ওয়াজ, and how hot, এবং কি গরম। They had written small stories, তারা ছোট ছোট গল্পও লিখেছে, এসে লিখেছে, or poems about it, কিংবা কবিতা লিখেছে সম্বন্ধে। I think the sun is a flower, আমার মনে হয় সূর্য একটা ফুলের মতো দেখতে, that blooms for just 1 hour, যেটা শুধুমাত্র 1 ঘন্টার জন্যই দেখা দেয়। এটা দেখো একটা কবিতার মতো শোনাচ্ছে না? তো কোনো একটা বাচ্চা লিখেছে, আর এমনিতেই ডাবল কোটেশনের মধ্যে আছে, তো এটা কারুর এক্স্যাক্ট ওই ওয়ার্ডগুলো। যেমন আমরা দেখো এর আগেও পেয়েছি, এই যে এই কথাগুলো যখন আমরা পড়েছি, রেডি, রেডি, নাও, সুন, এই কথাগুলো যখন আমরা পড়েছি, এগুলো হচ্ছে আমাদের কারোর কথা। আর এর আগে আমরা যেগুলো পড়ছি বা যেগুলো আমরা মাঝখানে পড়ি, এগুলো সবই আমাদের ডেসক্রিপশন দিচ্ছে। বেশ, এরপর কি বলছে, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা কালকের ঘটনা। টুডে, অ্যাট দিস মোমেন্ট, আজকে এই সময়, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, স্ল্যাকেনিং মানে হচ্ছে বৃষ্টিটা ধরে আসছে,
মানে ধীরে ধীরে কমে আসছে। এই যে খানিকক্ষণ আগে বলছিল ইটস স্টপিং, তো কমে আসছে। The children gathered at the great thick windows. চিলড্রেনরা কোথায় এসে জড়ো হলো? গ্রেট থিক উইন্ডোজ, জানলাগুলো কেমন ছিল? বড় বড় এবং থিক মানে মোটা সোটা জানলা। এবার বলি জানলাগুলো মোটা সোটা হওয়ার কারণ কি? একে তো ভীষণ জলের তোড় বাইরে, এখানে খানিকক্ষণ আগেই পড়লে তোমরা। তার উপরে এভরিডে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ওই প্রচন্ড আওয়াজ, বৃষ্টির ওই তোড়, তারপরে জলের আওয়াজ, বৃষ্টি ঢুকে যেতে পারে। তো যদি জানলা মোটা না হয় তো খুবই অসুবিধা হবে, এই সবগুলো হতে পারে, তাই এগুলো মোটা সোটা জানলা। Where's our teacher? আমাদের টিচার কই? She will be back. ও এক্ষুনি চলে আসবে। She must hurry or she will miss it. ওনাকে তাড়াতাড়ি করতে হবে, নাহলে উনি তো মিস করে যাবেন। The rain slackened still more. বৃষ্টিটা আরো ধরে এলো। দেখো এখানে slackened এর মানেটা কি বলেছে দেখে নিই আমরা। slowed down, দেখো কমে আসা। The children were eager to see the sun. চিলড্রেনরা খুবই উৎসাহ ছিল ওদের মধ্যে সূর্যকে দেখার জন্য। They had been on Venus all their life. ওরা ভিনাসে তাদের সারাটা জীবন কাটিয়েছে। They had been only 2 years old when the sun last came out. এটা আগেই বললাম যে মাত্র 2 বছর বয়স যখন সূর্য উঠেছিল। They had long since forgotten the color. তাই তারা কালার ভুলে গেছে। And the heat of how it really was. এবং সূর্যের গরমটা ঠিক কেমন ছিল, how it really was, সেটাও forgotten, ভুলে গেছে। They played in the echoing tunnels. এবার দেখো যেহেতু ওরা আন্ডারগ্রাউন্ড টানেলসে থাকতো, তাই ওদের কথা বলা হয়েছে echoing tunnels. echoing tunnels জানো যে আন্ডারগ্রাউন্ডে থাকলে ফাঁকা জায়গা হলে ইকো হয়, আমাদের প্রতিধ্বনি হয় শব্দের। Of the underground cityতে থাকতো and sang of summer and sun. যেহেতু তারা সূর্য এবং গরমের কোনো অনুভূতি জানতো না যে বাইরে কেমন হয় সূর্য উঠলে, গরমকাল পড়লে, তাই তারা তার সম্বন্ধে গান গাইতো। sang হচ্ছে sing, sing, sing এর past form. The rain stopped. বৃষ্টিটা একদম থেমে গেল। It was as if a hurricane has lost its sound. শুনে কি মনে হচ্ছে একটা যেন বিশাল হারিকেন, বিশাল ঝড় ঝাপটা যেন হট করে এক মুহূর্তের মধ্যে সমস্ত আওয়াজ হারিয়ে ফেলেছে। There were no motions, যেন কোনো গতি নেই। or tremor, tremor মানে হচ্ছে কাঁপা, বৃষ্টি পড়ছে কাঁপছে, চারিদিকে ঝড়ঝঞ্ঝা হচ্ছে, প্রচন্ড ঝড়ঝঞ্ঝা হতো তোমরা পড়েছো, সেটা নেই। But peace, শুধু শান্তি আছে। The world grounded to a stand still. stand still কথাটার অর্থ হচ্ছে একদম নিঃশব্দে থেমে যাওয়া। grounded মানে হচ্ছে যেন ওইভাবে যেন ওয়ার্ল্ডটা একদম থমকে দাঁড়িয়ে রয়েছে। Silence was so immense. ওই নিস্তব্ধতা, সাইলেন্সটা, ওই নিস্তব্ধতা এমনই immense মানে বিশাল ছিল। immense মানে হচ্ছে বিশালত্ব যার এত বেশি ছিল। one would feel, একজনের যেন এটা মনে হতেই পারে, as if the ears had been stopped, যেন কানে কিছু ঢুকে কানটাকে বন্ধ করে দিয়েছে। The children put their hands to their ears. চিলড্রেনরা তখন তাদের কানে হাত দিল, দেখছে যে তাদের কানে সত্যি করে কিছু লেগে নেই তো, যে কানের সাউন্ড বন্ধ হয়ে গেছে। They stood apart. তারপর তারা একে অপরের থেকে সরে গেল। The door slid back. দরজা পিছন দিকে খুলে গেল। The smell of the silent waiting world came to them. এই নিস্তব্ধ ওয়ার্ল্ডের যে নিস্তব্ধটা, সেটা যেন তারা গন্ধ পেল। অ্যাকচুয়ালি এটা গন্ধ পাওয়ার কথা নয়, এটা আমাদের শোনার কথা। কিন্তু সাইলেন্টকে কি শুনবে? তাই যেন আমরা ওই সমস্ত পৃথিবীর, মানে ওটা ভিনাস যদিও, তবুও ওটাই ওদের কাছে জগৎ, তার যেন সমস্তটার ওরা একটা গন্ধ নিজেদের শরীরে অনুভব করলো। The sun came out. সূর্য অবশেষে বেরিয়েছে। It was the color of flaming bronze. সূর্যের
কালারটা কেমন ছিল, জ্বলন্ত ব্রোঞ্জের টুকরোর মতো, অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, ভীষণ বড় ছিল। জ্বলন্ত ব্রোঞ্জের টুকরো মানে বুঝছো তো, একদম চোখ ঝলসিয়ে দেবে। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, যে আকাশটা সূর্যের চারপাশে দেখা যাচ্ছিল এবারে তো আর সেই বৃষ্টির আকাশের মতো দেখতে লাগবে না, একদম সেই জলজলে নীল রং দেখতে লাগছিল। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলেও এবার আর সেই মেঘাচ্ছন্ন জঙ্গল দেখতে হচ্ছে না, এটা যেন মনে হচ্ছে সূর্যের আলোতে একদম আলোকিত। এখানে বার্নড মানে পুড়ে যাওয়া নয়, এখানে সূর্যের আলোয় আলোকিত প্রচন্ড ভাবে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, এইবারে বাচ্চাগুলো হঠাৎ করে যেন তাদের মন্ত্রমুগ্ধি ঘটেছে। যেন স্পেল মানে হচ্ছে কাউকে যেন মানে বশ করে নেওয়া মন্ত্রের দ্বারা, অবাক হয়ে যেন তাকিয়ে থাকা, সেটা থেকে তারা মুক্তি পেল। রাশড আউট মানে ছুটে গেল। ইয়েলিং চিল্লাচ্ছে, ইনটু দ্য সামার টাইম, এখন তো সামার টাইম, গরমটাকে ওরা অনুভব করবে, ছুটি। নাও ডোন্ট ইউ গো টু ফার, যেন হুট করে অনেক দূর চলে যেও না। দেয়ার টিচার কল্ড আফটার দেম, টিচার তাদেরকে পিছন থেকে বলে দিল, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, শুধু 1 ঘন্টায় টাইম আছে। ইউ নো, তোমরা তো জানোই। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. বাচ্চারা কি করলো, were running ছুটছিল, and turning up their faces এবং মুখটাকে ওপর দিকে তুলছিল, to the sky আকাশের দিকে। কি করতে, to feel the warm sun on their cheeks, যাতে গালের ওপর সূর্যের গরমটা লাগে। They took off their jackets, তারা হাতের জ্যাকেটগুলোকে খুলে ফেলে দিল, and let the sun warm their arms, এবং তারা সূর্যের গরমে তাদের পুরো শরীরটা গরম করতে চাইলো। Oh, it's better than lamp light, সূর্যের আলো ল্যাম্প লাইটের থেকে অনেক বেটার, তাই না? মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো। They stopped running and stood in the great jungle that covered Venus. তারা এবার ছোটাটা বন্ধ করলো এবং কার সামনে দাঁড়িয়ে রইলো, সেই গ্রেট জঙ্গলটাতে যেটা ভিনাসকে পুরো কভার করে রেখেছে। The jungle grew and never stopped growing, আগেই বলা হয়েছে যে জঙ্গলটা শুধু বেড়েই গেছে এবং বাড়া কখনোই বন্ধ করেনি। The jungle had spent years without the sun, এই জঙ্গলটা বছরের পর বছর কাটিয়েছে, স্পেন্ট মানে কাটানো, তো কিসে মানে কি ছাড়াই কাটিয়েছে, সূর্যের আলো ছাড়াই কাটিয়ে দিয়েছে। It was the color of rubber, ash and ink, তাই কালারটা কেমন রয়েছে দেখো, মেঘাচ্ছন্ন আকাশের মতনই। রাবারের যেমন কালার হয়, একটু ধূসর ধূসর, একটু কালো কালো কোনো রাবার হয়, একটু গ্রে গ্রে, সেরকম। অ্যাশ যেমন ছাই যেমন হয় দেখতে সেরকম, ইঙ্ক কালি যেমন দেখতে হয় সেরকম। The children lay out laughing on the jungle mattress, চিলড্রেনরা জঙ্গল ম্যাট্রেস কথাটা অর্থ হচ্ছে জঙ্গলের যে ঘাস, সেখানে লে আউট লাফিং মানে হচ্ছে তারা হেসে লুটোপুটি খাচ্ছিল। They ran among the trees, তারা গাছের ফাঁক দিয়ে দৌড়াতে লাগলো, গাছের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে লাগলো। They slipped and fell, স্লিপ খাচ্ছিল, পড়ে যাচ্ছিল। They pushed each other and played hide and seek, তারা একে অপরকে পুশ করছিল, ধাক্কা দিচ্ছিল এবং লুকোচুরি খেলছিল। Most of all they squinted at the sun until tears ran down their faces. এবার দেখো হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলতে খেলতে তারা মাঝে মাঝে কি করছিল, মানে তারা শুধু নয় আরো বাচ্চারা কি করছিল, স্কুইন্টেড অ্যাট দ্য সান, স্কুইন্টেড মানে সূর্যের দিকে এমন ভাবে তাকিয়েছিল, দেখো লুকড অ্যাট সামথিং উইথ আইস পার্টলি শাট, অল্প চোখটা খুলে তাকিয়ে থাকা, তো এমন ভাবে তাকিয়েছিল আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ না চোখটা সূর্যের আলোয় জ্বলে চোখ দিয়ে যতক্ষণ না জল না বেরিয়ে যাচ্ছে। দেখো না আমরা যদি সূর্যের দিকে তাকিয়ে থাকি খানিকক্ষণের মধ্যেই জল বেরিয়ে যায়, তো সেরকম, যদিও তাকিয়ে থাকা একদম উচিত নয়, বাট ওরা করছিল। They breathed the fresh air, তারা কিসের নিঃশ্বাস নিল, একদম ফ্রেশ এয়ার, এমনিতে তো না হলে আন্ডারগ্রাউন্ড টানেলেই থাকে। And listened to the silence, এবং যেন নিস্তব্ধতাকে শুনছিল, দেখো এটা কিন্তু অদ্ভুত কন্ট্রাস্ট না, নিস্তব্ধতাকে যেন শুনছিল। নিস্তব্ধতা তো আমাদের কানেই আসবে না, বাট সেটারও যেন একটা শব্দ আছে। Which held them in a blessed sea of no sound,
যেটা তাদেরকে কোথায় নিয়ে গেছিল? ব্লেসেড সি, মানে আশীর্বাদপূর্ণ সেই সমুদ্রের কাছে যার কোনো শব্দ নেই। মানে এক কথায় তারা ওই নিস্তব্ধতাটাকে ভীষণ এনজয় করছিল। They looked at everything and savored everything. তারা সবকিছু দিকেই তাকাচ্ছিল এবং সবকিছুই যেন গিলে খাচ্ছিল। Savored কথাটার অর্থ দেখো, enjoyed the full taste of something, কোনো কিছুকে একদম ফুল এনজয় করা। Then wildly like animals, তারা কি করছিল? যেন অ্যানিমালসদের মতো escape from their caves. অ্যানিমালরা তাদের খাঁচা মানে কেভ থেকে, গুহা থেকে ছাড়া পেলে যেমন ছুটে বেড়ায়, শুধু খেলে বেড়ায়, ঠিক তেমনি তারা ran and ran, ছুটে বেরিয়েছিল, shouting, চিৎকার করছিল, in circles, and ঘুরে বেড়াচ্ছিল, গোল গোল ঘুরছিল। They ran for an hour, 1 ঘন্টার জন্য ছুটলো, and didn't stop running, এবং ছোটা বন্ধই করলো না। একটা অদ্ভুত কম্প্যারিজন দেখেছো, এখানে বাচ্চাগুলোকে অ্যানিমালসদের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর আমরা আ ডে ইন আ জুতে দেখেছি যে সেখানে গরিলাগুলোকে বাচ্চাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে বাচ্চা যেন স্কুল থেকে ছুটি পেয়েছে। আর এখানে কি বলা হচ্ছে? আর তারা ছিল আসলে কেজে, আর বাচ্চাগুলো স্কুল থেকে ছুটি পেয়েছে। এখানে দেখো কি বলছে, যে অ্যানিমালস যারা গুহাতে আছে তাদের সঙ্গে তুলনা করা হচ্ছে সেই বাচ্চাদের যারা এইমাত্র স্কুলের ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। দেখছো তো? এবার দেখো, and then in the midst of their running, এবং তাদের ছোটার মাঝেই one of the girls wailed কথাটার অর্থ হচ্ছে চিৎকার করে ওঠা। চিৎকারটা এমন যেটা যেন করুণ কিছু মিশে রয়েছে তার মধ্যে। Everyone stopped, সবাই থেমে গেল। The girl standing in the open, গার্লটা কোথায় দাঁড়িয়েছিল? ফাঁকা মাঠে। held out her hand, তার হাতটাকে সামনের দিকে বাড়িয়ে দিয়েছে। Oh, look, she said, trembling মানে হচ্ছে shaking, কাঁপতে সে বলল। The children gathered slowly to look at her opened palm. বাচ্চারা ধীরে ধীরে, gathered মানে জড়ো হওয়া, slowly কি জন্য? To look at her opened palm, তার খোলা হাতের দিকে তাকাতে জড়ো হলো। In the center of it, হাতের তালুর ঠিক মাঝখানে, it was a single large raindrop, একটা বড় সড়ো মোটা সোটা বৃষ্টির ফোঁটা। The girl began to cry, মেয়েটা কাঁদতে শুরু করলো, looking at it, ওটা দেখে। কেন? বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, সূর্য আবার চলে যাবে, 7 বছরের জন্য লুকিয়ে যাবে। The children glanced quickly at the sky, বাচ্চাগুলো glance মানে হচ্ছে তাকানো, quickly তাড়াতাড়ি করে কোথায় তাকালো? at the sky, আকাশের দিকে। A few cold drops fell on their noses, কিছু ঠান্ডা জলের ফোঁটা তাদের নাকে এসে পড়লো। and their cheeks, তাদের গালে পড়লো। and their mouths, মুখেও পড়লো। The sun faded behind a cloud of mist, সূর্য cloud of mist মানে কুয়াশার অন্ধকারে, faded হারিয়ে গেছে, কুয়াশার আড়ালে, অন্ধকারে নয়, আড়ালে হারিয়ে গেছে। A cool wind blew around them, আবার ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। They turned and slowly walked towards the underground houses, তারা ঘুরলো এবং ধীরে ধীরে হাঁটতে লাগলো তাদের আন্ডারগ্রাউন্ড হাউসের দিকে। ঘর মানে আন্ডারগ্রাউন্ডের যে ঘর, স্কুল ঘর, ওখানে। Their smiles had vanished, তাদের মুখের হাসি মিলিয়েই গেছে। A boom of thunder startled them, হঠাৎ করে একটা boom of thunder মানে বিদ্যুতের চমক, ধম করে। startled মানে তাদেরকে চমকে দিল। They tumbled upon each other and ran, তারা একে অপরের ওপর tumbled মানে পড়ে গেল এবং ছুটতেই লাগলো। Oh, lightning struck all around them, চারিদিকে প্রচন্ড বজ্রপাত হতে লাগলো। lightning মানে হচ্ছে বজ্রপাত হওয়া। The sky darkened into midnight in a flash, আকাশের অবস্থা কি রকম হলো? এখুনি যে আকাশটা জলজলে ব্লু স্কাই ছিল সেটা ডার্কেন হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল
যেটা মনে হচ্ছে মাঝরাত্রির আকাশ, ইন আ ফ্ল্যাশ মানে চোখের পলকে। The children stood at the doorway. চিলড্রেনরা দরজার সামনে দাঁড়িয়ে রইল to the underground houses until it was raining hard. ততক্ষণ অবধি যতক্ষণ না বৃষ্টিটা প্রচন্ড জোরে পড়তে না লেগেছে। Then they closed the door. তারপর তারা দরজাগুলো বন্ধ করে দিল and heard the gigantic sound of the rain falling everywhere. এবং কি শুনলো? Gigantic sound মানে হচ্ছে প্রচন্ড জোর শব্দ, of the rain falling everywhere, চারিদিকে বৃষ্টির শব্দ। Will it be 7 more years before the sun comes out again? আরো 7 বছর লাগবে কি যদি সূর্য আবার যখন উঠবে? Yes, হ্যাঁ। With pale faces, মুখ লোকে একদম ফ্যাকাশে করে, they looked out of the window at the world. তারা জানলা থেকে সেই পৃথিবীর দিকে তাকালো that was raining now, যেখানে শুধু বৃষ্টি হচ্ছিল। Raining and raining steadily, শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়ে যাচ্ছিল। তো এটা দেখলে যে সায়েন্স ফিকশন কেন বলছে এটাকে, ভিনাসের যে ওয়েদার কন্ডিশন সেটা সম্পূর্ণ উল্টো একটা ওয়েদার কন্ডিশন এখানে ডেসক্রাইব করা হয়েছে। কিন্তু কেন ডেসক্রাইব করা হয়েছে? যাতে সেটাকে নিয়ে একটা স্টোরি লেখা যায়, ঠিক আছে? এবং সেখানে দেখো এখানে রকেট করে এসছিল, বৃষ্টি হলে তার কন্ডিশন কেমন হবে, সূর্য বছরে 7 বছরে একবার উঠলে কেমন হবে, তাহলে সেখানকার গাছপালা, সমুদ্রের জল কেমন হতে পারে, সেই সমস্ত কথাগুলো বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে সায়েন্টিফিক ওয়েতে, বাট নট সো সায়েন্টিফিক। হ্যাঁ, তার জন্য এগুলো হচ্ছে সায়েন্স ফিকশন। তো আজকে আমাদের টেক্সটটা এই অবধি হলো, নেক্সট দিন আমরা এক্সারসাইজগুলো কমপ্লিট করে নেব। ওকে, সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, অ্যান্ড টুডে আই হ্যাভ টু স্টপ ওভার হিয়ার and go through the meaning and the text as well. I hope you all go through the text fully to understand, to have a clean idea of it again. See you in my next class. Till then, tata.